পরিচয় যারা নতুন তাদের জন্য একটু বলি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের মেডিকেল অফিসার ডাক্তারবাবু। শুধু হাসপাতাল সামলাচ্ছি সেটা নয়, পাশাপাশি আমার ব্যক্তিগত 4টি চেম্বার এবং একটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। মানুষের সেবার পাশাপাশি যখন যেটুকু সময় পাই সংসারের করার পরেও যতটুকু সময় পাই লেখালেখি বলতে আমি পদ্য, ছড়া, কবিতা জগতের মানুষ নই, সম্পূর্ণ পদ্য জগতের মানুষ। ইতিমধ্যে আপনারা জানেন 450-এরও বেশি ছোট ছোট গল্প লিখেছি, 42টা উপন্যাস লিখেছি। এটুকুই বড় পরিচয়। এবার আপনাদের সামনে আমার ছোট্ট একটা নিবেদন তুলে ধরবো। হয়তো 1 মিনিট মতো সময় নেব। দীর্ঘ কোনো বক্তব্যে যেতে চাইছি না, একটা ছোট্ট অনুভব আপনাদের সামনে পাঠ করে শোনাব। কালো জবার মূল্য, সিরাজুল ইসলাম ঢালি। কটক থেকে বেশ কয়েকদিন ধরে ফোন আসছে। ফোনটাকে ঘিরে হাজার আতঙ্ক, সেই সঙ্গে ভয়। হাড় হিম করা বিভীষিকা। রাত তখন প্রায় 11:55। শ্রীমান রাজশেখর চ্যাটার্জি পকেটে মোবাইলটা ভেজে উঠল। তিনি পকেট থেকে মোবাইলটা বার করে সাহসী পদক্ষেপ নিলেন, ফোনটা রিসিভ করলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। চ্যাটার্জি না? ইয়েস, বলুন কি সংবাদ? উত্তরে মিস্টার নটবরলাল মিশ্র মুখ খুললেন। বলছিলাম গুড নিউজ আছে। কালো জবা ফুল সংগ্রহ করেছি, বহু কষ্টে। তার জন্য জীবন বাজি রাখতে অস্বীকার করিনি, বুঝলেন কিছু? যাক সব কথা, কবে আসবেন কালো জবা নিতে বলুন। কথা শেষ না হতে মিস্টার চ্যাটার্জি জবাবে বললেন, অরিজিনাল কালো জবা ফুল তো। আগে বলছি ভুয়ো চলবে না। কালো রং করে বিক্রির চেষ্টা করলে অনেক বিপদ আছে, বুঝলেন কি? মুহূর্তের মধ্যে মিস্টার মিশ্র জবাব দিলেন, বুঝলাম। আর বুঝলাম বলে বলছি, কালো জবার জন্য কত টাকা মূল্য দিতে পারবে বলুন। মিস্টার চ্যাটার্জি পরক্ষণে বলে উঠলেন, আপনার জিনিস আপনি বলুন, কত টাকা বিক্রি করবেন? সঙ্গে সঙ্গে মিস্টার মিশ্র বললেন, এখনো আগের দামই রাখছি, বেশি নেব না, সলিড 1 কোটি, মানে 1 কোটি টাকা চাই। তখন মিস্টার চ্যাটার্জি রাজি হয়ে বললেন, ওকে বস, ফাইনাল করছি। মিস্টার মিশ্র শেষ কথা বললেন, পাক্কা, একদম ফাইনাল। যথারীতি কালো জবার দরদাম পাকাপাকি হলো। এবার কটক অভিযান। 1 কোটি মূল্যের কালো জবা ফুল কলকাতায় বাদশার কাছে মিস্টার হরিহর গুপ্তকে দিতে পারলেই পূর্ব চুক্তি অনুযায়ী 10 কোটি টাকা পাওয়া যাবে, মানে 9 কোটি টাকা লাভ। ঘুরলে কি আনন্দ! সুতরাং বিলম্ব নয়, সদল করে লোডের পিস্তল সহযোগে 1 কোটি টাকা ভর্তি অ্যাটাচি কেস নিয়ে কটক রওনা হলেন। টার্গেট অ্যান্টিক, টার্গেট বাজি, টার্গেট কালো জবা ফুল। ট্রেন জার্নি করে মিস্টার চ্যাটার্জি অবশেষে সদল বলে কটকে হাজির হলেন। সেখানে মিস্টার মিশ্রের বাড়িতে গিয়ে কলিং বেল টিপলেন। কলিং বেলের আওয়াজ শুনে মিস্টার মিশ্র বাইরে এলেন। দরজা খুলে দিয়ে বললেন, সবাই ভিতরে আসুন। ভিতরে প্রবেশ করা মাত্র হঠাৎ 9-10 রাউন্ড গুলির শব্দ শুরু হলো। রক্তাক্ত অবস্থায় সদল করে মিস্টার চ্যাটার্জি ঘরের মেঝেতেই পড়ে গেলেন। কেল্লা পথে কিস্তি মা বলে চিৎকার করে অট্টহাসিতে পেটে পড়লেন মিস্টার মিশ্র। তারপরে 1 কোটি টাকা ভর্তি অ্যাটাচি কেসটা নিয়ে স্করপিও গাড়িটা স্টার্ট দিলেন মিস্টার মিশ্র। বর্তমানে তিনি সুন্দরী বান্ধবী মিস গোলাপী পট্টনায়ককে নিয়ে কাশ্মীরে ডাল লেকের শিকারা বিহার উপভোগ করছেন। এলাকায় পুলিশের ছায়া। আর সবশেষে একটা কথা বলবো, আমরা সবাই অমরত্বের পথের যাত্রী। অনুরোধ করছি, যখন যেখানে এরকম সাহিত্য সংস্কৃতির উৎসব হবে, আপনি আসবেন, সধর্মে আসবেন, সব পরিবারে আসবেন। দেখবেন আমাদের সঙ্গে থাকতে থাকতে আমরা একদিন সবাই সবার হৃদয়ে অমর হয়ে থাকবো। নমস্কার।